৯,১০০ লিটার ডিজেল হচ্ছে জব্দ করি। যারা হচ্ছে মজুত করে রাখছেন তাদের কারণেই একটু আমাদের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় আমরা এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করি। মোবাইল কোর্ট পরিচালনাকারে আমরা এখানে ৯,১০০ লিটার ডিজেল হচ্ছে জব্দ করি এবং এখানে এই ডিজেলের যে বর্তমানে দায়িত্বে ছিলেন তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ওনার সদুত্তর দিতে না পারায় আমরা ওনাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনে ২০ ধারা অপরাধ যে উনি করেছেন সেই জন্যে আমরা তাকে হচ্ছে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিই এবং হচ্ছে ৬,০০০ টাকা অর্থদণ্ড করি। অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই জব্দকৃত ডিজেল বর্তমানে আমাদের যে মেঘনা যে ডিপো আছে সেই ডিপোর ডিজিএম মহোদয়ের কাছে এটা হচ্ছে দায়িত্বে বুঝিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই অপরাধ সংগঠনের কারণে নিয়মিত মামলা দায়ের করার জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহোদয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অবৈধ মজুদ প্রতিরোধের জন্য আমাদের জেলা প্রশাসন এবং আমাদের অন্যান্য যেসব সংস্থা আছে নিরাপত্তা আইন শৃঙ্খলার সকলেই সদস্য আছেন। দেখুন, আপনি যে কৃত্রিম সংকটের কথা বললেন, সরকারের আমাদের যে তথ্য সরবরাহ করা হচ্ছে সেই তথ্যতে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর এই সময় যে জ্বালানি সরবরাহ করা হয়েছিল বিভিন্ন ডিপোতে এবং হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পে তার থেকেও আমরা বেশি পরিমাণে হচ্ছে আমরা সরবরাহ করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি যারা হচ্ছে মজুত করে রাখছেন তাদের কারণেই একটু আমাদের কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং সেই কৃত্রিম সংকট যাতে কোনোভাবে প্রকট আকার ধারণ করতে না পারে এবং এটা যাতে একদম শূন্যের কোঠায় প্রায় নামিয়ে আনা যায় সেই জন্যই আমরা আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অন্যান্য গোয়েন্দা সংস্থা পুলিশ, র্যাব, বিজিবি এবং আমাদের জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তো আমরা আশা করি যে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে খুব দ্রুতই এই ধরনের মজুতদার এদেরকে আমরা রোধ করতে পারবো এবং বাজার থেকে যে কৃত্রিম সংকটটা তৈরি হয়েছে এটা আমরা দূর করতে পারবো।